উপরের চিত্রগুলো থেকে আমরা সদৃশ ত্রিভুজগুলো খুঁজে বের করব এবং কেন সদৃশ তার কারণগুলো বুঝতে চেষ্টা করব বিভিন্ন উপপাদ্য ব্যবহার করে। এখানে ত্রিভুজ পিডিসি ত্রিভুজ এইসি এর ভিতরে অবস্থিত এবং এই কোণটি তাদের উভয়েরই সাধারণ কোণ, অর্থাৎ আমরা ত্রিভুজ দুটির মধ্যে কোণের একটি সাদৃশ্য পেলাম। কাজেই এই কোণ ও এই কোণ দুটি অনুরূপ কোণ। কাজেই আমাদের আছে একটি কোণ এবং ত্রিভুজ এইসি যা সর্বসম, অপর একটি কোণ ও ত্রিভুজ বিডিসি। আমাদের আছে এই আর এই একটি কোণ যা উভয় ত্রিভুজেরই সাধারণ কোণ। কাজেই উভয় ত্রিভুজেরই সাধারণ বাহু আছে, তারা পরস্পর সর্বসম। কাজেই ত্রিভুজ দুটি সদৃশ। কাজে আমরা লিখতে পারি ত্রিভুজ এ সিই সদৃশ ত্রিভুজ নীল রঙের কোণটি হলো এটি, আমরা এখান থেকে শুরু করেছিলাম, কাজে অপর নীল রঙের থেকে শুরু করব, অর্থাৎ লিখি বি সি এবং সবশেষে ডি, অর্থাৎ ত্রিভুজ বিসিডি। তাহলে প্রথমটি শেষ হলো। এখন পরেরটি দেখা যাক এটা কিরকম মনে হচ্ছে। আমরা লক্ষ্য করি এখানে ওয়াই জেড অবশ্যই এসটি এর সমান্তরাল না। এখন আমরা অনুরূপ কোণগুলো লক্ষ্য করতে পারি। প্রথমে আমরা চিন্তা করি যে আমাদের কি দেয়া আছে আর কি দেয়া নেই। আগেরটিতে সমান্তরাল বাহু ছিল, আমরা লক্ষ্য করি যে এই কোণটি হলো অন্তঃকোণ এবং এই কোণটি হলো বহিঃকোণ এবং এই কোণটি উভয়েরই একটি সাধারণ কোণ। এখানে কিছু অসমান বাহু আছে, কাজেই আমরা অনুভাবে দেখাতে পারি যে এরা সদৃশ কিনা। আমরা যদি দেখাতে পারি যে এই বাহু এই বাহুর অনুপাত, অর্থাৎ ছোট ত্রিভুজটির অনুপাত বড় ত্রিভুজটির অনুপাত সমান, তাহলে তারা সদৃশ হবে। তাহলে দেখা যাক আমরা ছোট ত্রিভুজটির কোণ এর দুই বাহুর দিকে লক্ষ্য করি। প্রথমে আমরা ত্রিভুজটির ছোট বাহুটি দেখি, এর মান 2, এবং বড় ত্রিভুজের ছোট বাহুটি দেখি, এটি হলো এক্সটি। কাজেই আমরা এইভাবে তুলনা করতে পারি xy বাই এটির মান 2, কাজে আমরা তুলনা করি xy বাই xt। আমরা এইভাবে তুলনা করতে পারি এবং আমরা লিখি xy ডিভাইডেড বাই xt ইজ ইকুয়াল টু ত্রিভুজের বড় বাহু অর্থাৎ x অর্থাৎ xz, ত্রিভুজের বড় বাহু অর্থাৎ xz বাই বড় ত্রিভুজের বড় বাহু অর্থাৎ xs xs। এটা কঠিন মনে হতে পারে। আমরা ছোট ত্রিভুজের ছোট বাহু ও বড় ত্রিভুজের ছোট বাহুর সাথে ছোট ত্রিভুজের বড় বাহু ও বড় ত্রিভুজের বড় বাহুকে অনুপাত আকারে লিখলাম। এটা হলো ছোট ত্রিভুজের ছোট বাহু ও বড় ত্রিভুজের ছোট বাহু এবং এটা হলো ছোট ত্রিভুজের বড় বাহু ও বড় ত্রিভুজের বড় বাহু। এখানে xy এর মান হচ্ছে 2, xt এর মান হচ্ছে 3। xy এর মান হলো 2 এবং xt এর মান হলো 3 প্লাস 1 ইকুয়াল টু 4। আমরা লিখি 4। xz এর মান হলো 3 এবং xs এর মান হলো 6। 2/4 অর্থাৎ 1/2, যা ডান পাশে সমান। আমরা লিখি 1/2। আমরা লিখি 1/2 অর্থাৎ ডান পাশে সমান বাম পাশ, অর্থাৎ ছোট ত্রিভুজের ছোট বাহু এবং বড় ত্রিভুজের ছোট বাহুর সাথে ছোট ত্রিভুজের বড় বাহু ও বড় ত্রিভুজের বড় বাহুর অনুপাত সমান। কাজেই বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা সর্বসম বলতে পারি। ত্রিভুজগুলো লেখার সময় আমাদের বেশ সতর্ক হতে হবে। তাহলে দেখা যাক, আমরা লিখি ত্রিভুজ xyz সমান ত্রিভুজ। লক্ষ্য করে আমরা আগের ত্রিভুজটি x দিয়ে শুরু করেছিলাম, এরপর আমরা ছোট বাহুটির দিকে গেছি। তাহলে এখন আমরা বিপরীত দিকে যাব, অর্থাৎ বড় বাহুটির দিকে। তার মানে হলো x এর পর আমরা লিখব t, এরপর লিখি s, অর্থাৎ ত্রিভুজ দুটি সদৃশ। এরপর আমরা পরেরটি লক্ষ্য করি। বড় ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ হলো এটা। কাজে আমরা জানি না যে ছোট ত্রিভুজ কোনটি, কারণ এখন এটাকেও সমকোণ মনে হচ্ছে। আমরা মনে করি যে ছোট ত্রিভুজটি হলো এটি। আমরা মনে করি ছোট ত্রিভুজটি হচ্ছে এটি।
বড় ত্রিভুজের একটি বাহু এর একটি বাহু এই ত্রিভুজটিতে ও বড় ত্রিভুজের একটি বাহু আছে। কাজেই আমরা বলতে পারি একই রকম বা সদৃশ্য কিছু পেলাম না এখানে। এইটি কোণটি যদি বড় ত্রিভুজ ও ছোট ত্রিভুজ উভয়েরই সাধারণ কোণ হয় এবং এটি যদি সমকোণ হয় তাহলে আমরা মজার কিছু বিবৃতি দিতে পারবো, কিন্তু এখন এটি সদৃশ নয়। এই ত্রিভুজটি সদৃশ নয়। আমরা পরেরটি দেখি। আমরা পরের দুটি ত্রিভুজ দেখব। এখানে তিনটি বাহুর মান দেয়া আছে, আমরা অনুপাত বের করব। প্রথমে ছোট বাহুটির মান দেখি, এটা হলো 3 এবং পরেরটির ছোট বাহুর মান হলো 9 × √3। আমরা লিখি 3/9 × √3 সমান পরের বাহুর দুটির অনুপাত অর্থাৎ 3 × √3/27। আমরা এখানে লিখি 27 এবং এটা সমান হবে এর পরের বাহু দুটির অনুপাত অর্থাৎ আমরা লিখি 6 এবং 18 × √3। আমরা লিখলাম 6/18 × √3। এখন আমরা দেখি এটা হবে 1/3, এটা হবে 1/3, এটা হবে 27 কে 3 দিয়ে ভাগ করলে হবে 9। এখানে লবে থাকবে 1 এবং হরে থাকবে 6, অর্থাৎ হরে থাকবে 1, লবে থাকবে 1 এবং হরে থাকবে 3, অর্থাৎ এটা হবে 1/3 × √3। এখানে আমরা লিখি 1/3 × √3 × √3/√3। এখানে আমরা 3 × √3 কে কাটাকাটি করে পাই এবং ডান পাশে লিখি √3/9। ডান পাশে আমরা লিখি √3/9 অর্থাৎ যা পরেরটির সমান এবং পরেরটি একই জিনিস। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সদৃশ। আমরা ত্রিভুজ দুটি এভাবে লিখতে পারি। নীল এবং ম্যাজেন্টা রঙের মাঝে এখানে আছে ই, এখানে আছে এইচ। আমরা লিখি ত্রিভুজ ই সদৃশ ত্রিভুজ এইচ। দুঃখিত, আমরা এভাবে লিখি ত্রিভুজ ই এফ। আমরা এভাবে লিখি ত্রিভুজ ই এফ জি সদৃশ প্রথমে এইচ, এরপর ম্যাজেন্টা রঙের দিকে অর্থাৎ আই, এরপর ম্যাজেন্টা রঙের দিকে অর্থাৎ আই, এরপর থাকবে জে। ত্রিভুজ ই এফ জি ও ত্রিভুজ এইচ আই জি সদৃশ বাহু 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 উপপাদ্য অনুসারে। এবার আমরা শেষ দুটি ত্রিভুজ দেখব। এখানে একটি কোণ আছে যা অপর একটি কোণ অর্থাৎ এই কোণটির সর্বসম এবং এখানে দুটি বাহু আছে, কাজেই আমরা বাহু কোণ বাহু উপপাদ্য ব্যবহার করে দেখতে পারি, কারণ আমাদের আছে বাহু কোণ বাহু। আমরা অনুপাতগুলো লক্ষ্য করি। 4 কে 2 দিয়ে গুণ করলে হবে 8, 5 কে 2 দিয়ে গুণ করলে হবে 10। দুই বাহুর অনুরূপ অনুপাত আছে। এখন আমরা যদি বাহু কোণ বাহু উপপাদ্য ব্যবহার করি তাহলে এই বাহুর বিপরীত বাহু হলো এটা, কিন্তু এই বাহুর বিপরীত বাহু এটা না, কারণ 5 এখানে হবে না, 5 হবে এখানে, অর্থাৎ 5 কোণটির অপর পাশে না হয়ে ভিন্ন পাশে আছে, কাজে এটি সদৃশ হবে না, কারণ এর পক্ষে কোনো ভালো যুক্তি আমরা দিতে পারি নাই, অর্থাৎ কোণ দুটি ঠিক সদৃশ নয়।